এখানে বেগুনের পিছন দিয়ে ধোঁয়া বেরোচ্ছে ফরফর 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 করে। এই দেখ এই দেখ এই দেখ এই দেখ। আমি জীবনে কোনোদিন বেগুন পোড়াইনি, কিন্তু এরকম যে বেগুনের পাছা দিয়ে ধোঁয়া বেরোয় আমি জানতাম না। সিরিয়াস। তো এইখানে টমেটো পোড়াবো বেগুন পোড়ানোর পরে, ঠিক আছে? টমেটো যে পোড়াবো কিসের উপর রেখে পোড়াবো বুঝতে পারছি না। জীবনে কোনোদিনও পোড়াও মানে পোড়াই উনি, একদিন বোধহয় পোড়াইছিলাম, তাও হ্যাঁ ছুরিটাকে আমি বিসর্জন মোটেই দিইনি। ছুরিটা ঠিক হয়ে যাবে না, কি হবে ছুরিটা পড়ে পুড়িয়ে নিয়ে না ভাই। মানে ব্যাপারটা হচ্ছে ছুরিটা তো শুধু ঢুকিয়েই মানে টমেটোর মধ্যে তো ঢুকিয়েই দিয়েছি না, আবার তো বের করে দেবো পুড়ে গেলে। তো যাই ভালো আইডিয়া না, এখন পুড়লে হয়। আমি জীবনে কোনোদিন এসব করিনি। টমেটোর পেটে রস বেরিয়ে গেছে। টমেটোর মধ্যে দিয়ে আবার বুলবুলি বেরোচ্ছে এখন। হ্যাঁ জাফরানি পোলাও হচ্ছে। এখানটায় ফ্ল্যাশটা মার। আমাদের আবার খুবই শোচনীয় অবস্থা, গরিব মানুষ কি আর করবো। এখানে জাফরানি পোলাও হচ্ছে, জাফরানি পোলাও। আলু ভাজা দিয়ে মুড়ি খাওয়ার, সেটা পোলাওয়ে পরিণত হয়েছে। ভাগ্যিস বিরিয়ানি খাওয়ার আইডিয়া। ফ্ল্যাশ মারছিস ভাই, তুই কিছু দেখা যাচ্ছে না। এটা কি বিয়ে বাড়ি খাওয়ার মোমেন্ট চলছে নাকি? অদ্ভুত। টমেটো আর বেগুনটা পোড়ালাম, এবার সেটা ছাড়াবো, ঠিক আছে? এখানে ভালো করে দেখা যাচ্ছে না, এখানে ভালো করে মুখটা দেখা যাচ্ছে না, গরিব মানুষ। আমাদের লাইট হচ্ছে মাথার পিছন দিকে, তো সামনের দিকে তাহলে ফ্ল্যাশ লাইটের দিকে আসবে না। এইভাবেই আমার কথা, তাতে কনসেন্ট্রেট কর। আচ্ছা আন্টি বললো পাইপে নিয়েছে 200 টাকা না, কুচালে নবটব এগুলো ছাড়াতে নিয়েছে 450 টাকা। আর ওর যে করেছে লোকটা, সেই এখনো তো আওয়াজ বেরোচ্ছে। এইখান থেকে আওয়াজ বেরোচ্ছে, এখান দিয়েও আওয়াজ বেরোচ্ছে। কোথা দিয়ে আওয়াজ বেরোচ্ছে? এখান দিয়ে। ভাই তো গ্যাস বেরোচ্ছে এখান থেকে। বন্ধ হয়ে যাচ্ছে, বন্ধ কর। গ্যাস বেরোচ্ছে না, গ্যাস যাচ্ছে পাইবে তাই আওয়াজ হচ্ছে। হ্যাঁ ওটারই আওয়াজ হচ্ছে। গ্যাস যাচ্ছে তাই আওয়াজ হচ্ছে। ঘরে তো এরকম ক্রাইটেরিয়া দেখি নাই বাবা, গ্যাস যাচ্ছে তারও আওয়াজ পাচ্ছি, বাবা গ্যাস বেরোচ্ছে কোন দিন আমরা মনিটরে যাবো একদম সিরিয়াস। আমাদের গ্যাসটা রেগুলেটরটা কালকে খারাপ হয়ে গেছিল, আজকে নাকি পাইপও ফেটে গেছে, সেটা বলে মিস্ত্রি এসেছিল, এসে সব ঠিক করে দিয়ে গেছে, ঠিক আছে? নতুন পাইপ, নতুন রেগুলেটর সবকিছু। আর এখন দেখছি সেই পাইপের মানে রেগুলেটরের গোড়াতে আবার আওয়াজ হচ্ছে। মানে ব্যাপারটা যে কি হচ্ছে ভগবান জানে, কোনদিন মরে পড়ে থাকবে এখানে সব মিলে। রাম নাম সত্য হয়ে যাবে সবার। তারপরে ভূতের নাচ, आंटी पीजीते हैं आओ कभी पीजी पे 87 টাকা করে দিতে হবে আন্টিকে। তাহলে পাইপের টাকা এখন দিতে গেছে, তাহলে যা বুলবুন্ডলকে গিয়ে বল, বুলবুন্ডল পাইপের টাকাটা দেবো, গ্যাসের টাকাটা এখন দেবো না। কি যে করছে ভগবান জানে, ছাড়িয়ে যাচ্ছে ছাড়িয়ে যাচ্ছে। এর মধ্যে একটা পোকা আছে, পোকাটা কোথায় আছে সেটাও খুঁজতে পারবে। দেখো আরে ভাই, মানে পোকা আছে বলতে পোকা এর মধ্যে আছে কিনা আমি জানি না, কিন্তু ফটো আছে। হ্যাঁ বাদ দিয়ে দাও। এই তো ভাই, এটা কি দাঁড়া দেখা গেল তুমি জঙ্গলে হয়ে যাবে। ও বাবা, বংশদোষ। এটা কেটে বাদ দিয়ে দিতে হবে। বেগুনের ভিতরে কি হচ্ছে? পোকা পোকা। ভগবান, পোকা লাগাবে তো? ইয়েস, ওই জন্য বলে বেগুন কেটে দেখতে হয়। আরে
আমার একে বললাম, কে ওর নামটা কি বল না, ঋষিকা দি, ওকে বললাম যে কেটে দিতে, ও বলছে দে না পুড়িয়ে, কিছু হবে না, দিয়ে তারপর বাদ দিই। এর থেকে সব থেকে ভালো উনুন ভাই, এই হচ্ছে তোমার বেগুন গ্যাসে পোড়াতে গিয়ে একেবারে বাপরে। বা যদি ওই পোড়ানোর জন্য রুটি শাঁকা ওটা থাকে তবু ঠিক আছে, তা না হলে দেখলাম বার্নারের উপরে, আমি তো পোড়াইনি এরকম কখনো, বার্নারের উপর ধাপ করে দিয়ে দিল, ওই যেটা দেখাচ্ছিলাম আর কি, বার্নারের ওপরে দিয়ে তারপরে ওখান থেকে ওরকম আর কি ওই এর এই হ্যান্ডেলটা ধরে মানে বোটা গুঁড়ো করে ঘুরিয়ে করে পোড়ালো। এই যদি উনুন হতো এরকম ভাবে বেগুনটা ধরতাম, ধাপ করে উনুনের মধ্যে ঢুকা দিতাম, তারপরে এই আবার হ্যান্ডেলটা মানে বোটাটা ধরে এরকম ছাড়াছি দিয়ে বের করে নিতাম, মিডিয়ে তো ঝামেলা সব শেষ। আর এটা মানে পুরো একদম কি বলবো আর, ঠিকই বলেছে, 6 মাসের সিলেবাসকে 3 মাসে কমপ্লিট করে স্টুডেন্টদের ব্যান্ড বাজানোকে বদ্ধ, হ্যাঁ ঠিক বলেছে বাবা। বেগুন পোড়া জিন্দাবাদ। কিছু খাই কেন লোকে, আস্তে করবি না, ভাত হচ্ছে না, আস্তে। এখানে তো আমার তেলের শ্রাদ্ধ হয়ে গেল। আমাদের বেগুনটা ওইভাবে যেরকম বেগুন থাকে নর্মাল উনুনের মধ্যে ঢুকাই দেয়, আর এটা কি আবার তেল মাখাতে হলো, এটা তেল মাখাতে হলো, তেল মাখিয়ে তাই পোড়াতে হলো। হ্যাঁ তো মানে পোড়ানোর সময় যে তেলটা আমি মাখালাম, কোষা তেলটা মাখানো ফেলেই দিই, আবার মাখার সময় তেল দিতে হবে। কইলিয়া তেল দিতে আমাকে একটু, তেল এখানে আছে, কোথায় গেছিস? ভগবান, এই আরেক মাতাল, মানে সব মাতালগুলোরে নিয়ে আমার বসবাস। মানে মাতাল মানে এটা ওই মাতাল নয়, ওই সেন্সে নয়, এটা তার কাটা হ্যাঁ ওইটা 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 না, এটা অল্প করে, তাই বলে আবার গঙ্গা যমুনা ভাজাই দিস না তেলে। না থাক থাক থাক, তেল অলরেডি এতে অনেক খেয়ে নিয়েছে, আমার তেলের পুরো একদম গুষ্টি উদ্ধার করে ছেড়ে দিছে। এবার পেঁয়াজগুলো দে, ধনে পাতা থাকলে ভালো হয়। এবার এখান থেকে নিচ থেকে নুন দিয়ে দিচ্ছি ওদিকে আমাদের সে জাফরানি পোলাও হচ্ছে, জাফরানি পোলাও। এটাতে সবার একটু একটু করে হয়ে যাবে না? তুই কি করছিস? আলু বেশি করে ভেতরে দিচ্ছিস একটা, স্বার্থপর মহিলা, একা খাওয়ার জন্য করেছে। কম দেবো, দিছি না ভাই, দিছি না, এখানে দে সাইডে। ঠিক আছে দে দে, আজ প্রেসার কুকার উড়বে, আজ রকেট উড়বে, আজ চন্দ্রযান ভাই উড়বে, তুই দাঁড়াবি ভাই, তুই একটা পেটে চেপে মাইথন করতে যাচ্ছিস, ভাই উড়বে ভাই, ফেনা হয়ে গেছে ওরা রস নেই, ওর মতো রস নেই ভাই, ফেনা বেড়ে গেছে। তুলে নে তুলে নে, জাফরানি পোলাওয়ের সব রস বেড়ে গেছে। জাফরানি না, ও আলু সিদ্ধ ভাত, আলু সিদ্ধ ভাত। এদিকে জাফরানি এখন সিটি দিয়েই যাচ্ছে। চুপ কর, স্বার্থপর মহিলা, একা জন্য আলু সিদ্ধ। এটা জাফরানি, আলু না, তুই ভুল করছিস, এটা জাফর জানিস না। এই দেখো আমাদের বেগুন পোড়া মাখা হয়ে গেছে। গ্লাসটা মার না একটু, কি করতে হবে? ফোনটা নিয়ে দাঁড়িয়ে আমি এত সুন্দর করে দেখাচ্ছি বেগুন পোড়াটা। আগো তুমি দেখাবে না মম্পি, তুমি এই দেখো বেগুন পোড়া দেখো, একদম যাদের চোখ পরিষ্কার তারা তো দেখতে পাবে, কিন্তু যাদের অতিরিক্ত বেশি পরিষ্কার
অতিরিক্ত বেশি পরিষ্কার, তারা দেখতে পাবে না। এটা চোখ পরিষ্কার করে দেখা যাবে। তারা দেখার জন্য খানা ফলদায় গিয়ে লাইট জ্বালাবে। ভাই এমন ভাবে